আসসালামু আলাইকুম। আমি আব্দুল আলী আপনাদের সাথে রয়েছি। অনেকে আমাকে কোশ্চেন করে থাকেন যে এক্সেল ব্যবহার করে কিভাবে করে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এই সকল কাজগুলো করে থাকবো। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, খুব মজাদার একটা বিষয়। বাট আমরা না পারার কারণে এটা একটু টাফ হয়ে যায়। আর সত্যিকার অর্থেই এক্সেলটা আপনার আমার লাইফটাকে অনেক বেশি সহজ করে দেয় এবং অনেক বেশি ইউজফুল করে দেয়। তো চলুন আজকের ভিডিওতে আমরা এটাই দেখবো যে কিভাবে করে এক্সেল ব্যবহার করে আপনি সামেশনের সূত্রটা দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ এই কাজগুলো করবেন। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথম আপনাকে আমাকে যেটা করতে হবে, আমি স্ক্রিনে চলে আসার পর আপনাকে আমাকে এক্সেলে চলে যেতে হবে। তাই চলেন আমরা এক্সেল ফাইলটা ওপেন করি। তো সার্চ বাটন থেকে আমরা কি এক্সেল সার্চ করে এক্সেল ফাইলটা ওপেন করে নিচ্ছি আমরা। তো ওপেন করার পর যেহেতু এক্সেল এর কোনো কিছুই আমরা পারি না, আমরা ধরে নিলাম একেবারে আজকে আমরা কি ভিগেন। তো আমরা একটা ব্ল্যাঙ্ক একটা কিনে নেবো, ওয়ার্ড বুক নিয়ে নেবো, কেমন? ব্ল্যাঙ্ক একটা ওয়ার্ড বুক নিয়ে নিলাম আমরা। তো ওয়ার্ড বুক নেওয়ার পর এখানে এসে এরকম একটা শিট ওপেন হবে। এই শিটের মধ্যে কি করবো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করবো। ওকে, এই জায়গাটায় যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো করার জন্য কিভাবে করে আমি করব, যেহেতু সামেশন ব্যবহার করে কাজ করব, তার মানে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কাজ করার জন্য আমরা সামেশন সূত্র ব্যবহার করব। ওকে, ফর এক্সাম্পল আমরা যোগ করতে যাচ্ছি 100 যোগ 150, এটা আমাদের যোগ। ওকে, আমরা এই জায়গাটায় যোগফল নামাতে যাচ্ছি। আপনাকে আমাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যখন আমি এক্সেলে কোনো সূত্র ব্যবহার করব কিংবা এক্সেলে যে কোনো বিষয় নিয়ে কাজ করব ফলাফল প্রকাশের জন্য, যেই জায়গাটায় আপনি ফলাফল প্রকাশ করাবো সবসময় ওই জায়গাটায় আপনাকে আমাকে কি করতে হবে, সূত্রটা প্রয়োগ করতে হবে, অর্থাৎ ওই সেলটাই সূত্র প্রয়োগ করতে হবে। ওকে, তাহলে যেহেতু আমার এখানে কি করব, আমরা সূত্রটাকে প্রয়োগ করব। ওকে, যে ঘরটাকে আমি মার্ক করেছি, ইয়েলো কালার করেছি, এই জায়গাটা কি করব, আমরা সূত্রটা প্রয়োগ করব। তাহলে চলেন এখানে আমরা ফলাফল নামাবো। কিভাবে করে নামাবো? আমরা নরমালি কিভাবে করে যোগ করতাম ছোটবেলায়, চলেন একটু ছোটবেলায় চলে যাই। ছোটবেলায় ধরেন 100 যোগ 150 ইকুয়াল যেটা হইতো ওইটাতে আমরা বসাইতাম, রাইট রং। ধরেন এখন যদি আমরা দিই, দেখেন অবশ্যই ফলাফলটা কিন্তু কি চলে আসবে, আসবে না? তাহলে কি করতে হবে, একটুখানি কাজ করতে হবে। এখানে যে ইকুয়ালটা আমরা শেষে দিয়েছি, এই ইকুয়ালটা যদি আমি শুরুতে দিয়ে দিই, তাহলে মানে ইকুয়াল 100 প্লাস 150, ইন্টার দেওয়ার পর দেখেন সাথে সাথেই আমাদের ফলাফল চলে আসবে। কিন্তু আমরা এক্সেলটাকে এভাবে করে ব্যবহার করব না, আমরা যেভাবে করে করবো, ফর এক্সাম্পল 100 প্লাস 150, এটাকে আমরা যোগ করতে চাচ্ছি, এই জায়গাটা আমরা ফলাফল নামাতে যাচ্ছি। তাহলে আমরা কি, যেহেতু আমরা এক্সেলটাকে ব্যবহার করব, যে কোনো ফলাফল প্রকাশ করতে চাই না কেন, সর্বপ্রথম যেটা আমি করব, ইকুয়াল দিয়ে দেব। কি দেব? ইকুয়াল, অর্থাৎ সমান চিহ্ন দিয়ে দেব। সমান চিহ্ন দিয়ে দেওয়ার পর আমি যেই সংখ্যাগুলোকে যোগ করতে যাচ্ছি সংখ্যাগুলোকে নিয়ে কাজ করতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে, এক্সেলে কোনো সংখ্যার সাথে সংখ্যা আমি যোগ বিয়োগ গুণ বা কিছু করবো না, সব সময় সেলের সাথে সেল যোগ বিয়োগ গুণ ভাগ করবে। ওকে, তাহলে আমাদের এই সেলটা কত নম্বর সেল? এই সেলটা B1, তার মানে B1 সেলের সাথে আমরা যোগ করবো কত, B2, তার মানে B1 প্লাস B2। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম, দেখেন অটোমেটিক আমাদের কিন্তু ফলাফলটা চলে আসলো, অর্থাৎ 250 কিন্তু চলে আসে। এখন কোশ্চেন হলো, আমরা কেন এই সেলের সাথে সেলটা যোগ করব, সংখ্যার সাথে সংখ্যা না যোগ করে? ফর এক্সাম্পল, এই যে ধরেন এখানে প্রথম যেখানে আমি কাজ করেছিলাম, এখানে ধরেন আমার 100 না, এটা হওয়ার কথা ছিল 140, তার মানে 140 এন্ড 150 যোগ করলে হওয়ার কথা ছিল 290, রাইট? তার মানে এবার যদি দেখেন আমি ইন্টার দিই, তার মানে দেখেন আমার কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না, তার মানে এখানে 250 কিন্তু রয়ে যাচ্ছে। বাট আমি যদি এটা মনে করি এটা 140 ছিল, 140 দিয়ে যদি আমি ইন্টার দিই, দেখেন অটোমেটিক আমার কিন্তু এটা আপডেট হয়ে যাচ্ছে যে 290 কিন্তু কি আমার রেজাল্ট হওয়ার কথা ছিল। এভাবে করে ছোট না, আপনি যদি বড় কোনো ম্যাথমেটিক্স করতে চান, যে ধরুন কি আপনি একটা বড় একটা সংখ্যাকে কি করতে চাচ্ছেন, যোগ করতে চাচ্ছেন, নো প্রবলেম, তাহলে আপনি করেন, সমস্যা নাই। আমি কিছু সংখ্যা লিখে নিচ্ছি যেগুলোর যোগফল আমি করব। কারণ আমরা এই জায়গাটা কি করতে চাচ্ছি, ফলাফল নামাতে চাচ্ছি। তাহলে কি করব, আমরা ইকুয়াল দিয়ে দেব। ইকুয়াল দিয়ে দেওয়ার পর আমরা কি টোটাল কি করব, একটা সূত্র ইউজ করব। কি সূত্র? সাম, SUM, সাম। সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট। শুধুমাত্র যোগের ক্ষেত্রে সাম না দিলেও চলে, ইকুয়াল দিয়ে আপনি যদি সবকিছু দিলেন তাইলেও হবে, অনলি এটা যোগের ক্ষেত্রে, আদারওয়াইজ বাকিগুলোর ক্ষেত্রে আপনাকে সামেশন ইউজ করতে হবে। ওকে, তাহলে আমরা দিয়ে দিলাম সাম। তার মানে কি আমরা ইকুয়াল দিলাম, কেন ইকুয়াল দিলাম, ফলাফল চাচ্ছি এটার জন্য। সাম কেন দিলাম, আমরা যেহেতু কি যোগের কাজ করতে চাচ্ছি, যোগের কাজ করার জন্য সামেশন ব্যবহার করতে হয়।
না করলেও চলে যোগের ক্ষেত্রে, সমস্যা নেই, বাট বিয়োগ গুণের ক্ষেত্রে এটা কি সামেশন লাগে, বাট যোগেরটা এটা অটো সামের মধ্যে পড়ে যায়। তো চলেন আমরা হচ্ছে যে সেলগুলোকে যোগ করতে যাচ্ছি, সেলগুলোকে আমি একসাথে সিলেক্ট করে ইন্টার দিয়ে দিলাম। ইন্টার দিয়ে দেওয়ার পর দেখেন অটোমেটিক আমার কিন্তু রেজাল্টটা চলে আসছে। একটা মজাদার বিষয় না? ধরেন আমি যদি এখানে 764 না দিই, এখানে যদি আমি 854 দিতাম, তাহলে কি আমার সবগুলোকে আবার একটা একটা করে যোগ করা লাগবে? না ভাইয়া, আমি শুধু ইন্টার দিলেই হয়ে যাবে। ওকে, দেন চলেন আমরা যদি একটু বিয়োগ দেখি। ফর এক্সাম্পল আমি বিয়োগ করতে চাচ্ছি এই সংখ্যাটা থেকে, ধরেন আমি এই সংখ্যাটাকে বিয়োগ করতে চাচ্ছি, ফলাফলটা আমি এই জায়গাটা নামাতে চাচ্ছি। কি হবে? সেম, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়ার পর যেই সেল থেকে, অর্থাৎ আমি এই যে D1 সেল থেকে আমার পূর্বের ক্লাসটি, পূর্বের একটি ভিডিও আমি আপলোড দিয়েছি, ওই ভিডিওতে কিন্তু আমি বেসিক বিষয়গুলো কিন্তু শেয়ার করেছি। সেল কাকে বলে, সেলের নামগুলো কিভাবে করে আমরা বুঝবো, এটা কিন্তু আমি অলরেডি শেয়ার করেছি। তার মানে আমরা সেলের সাথে সেলটাকে যোগ করব। তার মানে প্রথম সেলটাকে আমরা সিলেক্ট করে দিলাম, প্রথম সেলটাকে সিলেক্ট করে যেহেতু আমরা এবার বিয়োগের কাজ করব, চিহ্ন দিয়ে দিলাম বিয়োগ। কোন সেলটাকে? আমরা হচ্ছে যে D2 সেলটাকে বিয়োগ দেব, তার মানে D2 সিলেক্ট করে দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন অটোমেটিক আমাদের যে ফলাফলটা আসার কথা 3083, এটা কিন্তু চলে আসে। চমৎকার না ব্যাপারটা? ধরেন এখানে যদি 4556 না, এখানে 7890 হতো, তাহলে যেটা ফলাফল আসার ওইটাই কিন্তু হইতো। তার মানে দেখেন এখন এই সংখ্যা থেকে এই সংখ্যাটা বড় হয়ে যাওয়ার কারণে এখন কিন্তু মাইনাস ফিগার আমাকে শো করছে। এটা যদি ধরেন 6590 হইতো, তাহলে কত হইতো? তাহলে কিন্তু 1059 হতো। ওকে, চলেন এবার বিয়োগটা কিভাবে করবো। ফর এক্সাম্পল আমি বিয়োগ করতে চাচ্ছি 15 × 7, এটার ফলাফল আমি কি এই জায়গাটায় নামাতে চাচ্ছি। আমি আবারও বলছি, যেই ঘরে আমি ফলাফল প্রকাশ করতে চাবো, ওই জায়গাটা হচ্ছে কি আমি সূচক করবো। ওকে, দিয়ে দিব ইকুয়াল সাম। ইকুয়াল কেন দিলাম? রেজাল্ট নামাতে যাচ্ছে, এটার জন্য। সাম কেন দিলাম? সূত্রের সামেশন দিলাম। ওকে, এবার গুণ করবো, তার মানে ওই যে সেলের সাথে সেল, কোনো সংখ্যার সাথে সংখ্যা যোগ বিয়োগ গুণ বা কিছুই করবো না, কখনোই না এক্সেল। ওকে, তাহলে এই সেলটাকে আমরা কি সিলেক্ট করে নিলাম, তার মানে এই সেলটা কত? E1 দিয়ে দিলাম ইনটু, তার মানে এবার ইনটু দিয়ে দেবো। আমরা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজার রয়েছে তারা তো জানি আমাদের হচ্ছে কি বলে গুণ চিহ্নটা হচ্ছে আমাদের কিবোর্ডে নাই, তাহলে কি করতে হবে? আমাদের হচ্ছে কি স্টার যে মানটা, স্টার মানটাই মূলত হচ্ছে কি গুণ আকারে কাজ করে। তা আমরা ইনটু দিয়ে দিলাম কত? আমরা হচ্ছে E2 নম্বর সেলটার সাথে কি গুণ করবো, অর্থাৎ E1 ইনটু E2 ইকুয়াল দিয়ে দেবো। ইকুয়াল দিয়ে দিলে হচ্ছে কি আমাদের ফলাফলটা চলে আসবে। তার মানে 15 × 5 দিলে আমাদের 105 হয়। এটা যদি আমি 5 না দিই, এটা যদি আমি 10 দিতাম, তাহলে 150 হওয়ার কথা ছিল। এটা যদি হচ্ছে কি আমার কত 15 না হয়, এটা যদি 13 হইতো, তাহলে হচ্ছে 130 হতো, অর্থাৎ যেটা ফলাফল এটা কিন্তু চলে আসবে। ওকে, আপনি যদি ভাগ করতে চান, ফর এক্সাম্পল আপনি ভাগ করতে চাচ্ছেন 2000 ভাগ, ধরেন আপনার কত 40, অর্থাৎ 2000 কে আপনি ভাগ দিতে চাচ্ছেন কত দিয়ে? 40 দিয়ে। তাহলে আমরা এই জায়গাটা ফলাফল নেব সেম ভাবে, ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট, ওই যে প্রথম সেলটাকে সিলেক্ট করে দেবো, যে সেল থেকে যে সেলটাকে আমরা ভাগ করতে চাচ্ছি, তার মানে F1 কে ভাগ দেবো কত দিয়ে? আমরা 40 দিয়ে। তার মানে F1 সিলেক্ট করে ভাগ চিহ্ন দিয়ে দিলাম কত, তার মানে হচ্ছে F2 সেল, এই সেলটাকে সিলেক্ট করে দিয়ে আমরা ইন্টার দিয়ে দিলাম। দেখেন অটোমেটিক কিন্তু কি আমাদের রেজাল্টটা চলে আসলো। তার মানে এখানে যদি ধরেন 1000 না 2000 না, যদি এখানে 1600 হইতো, 1600 কে যদি যদি আমরা 40 দিয়ে ভাগ দিতাম, তাহলে 40 হওয়ার কথা ছিল। যদি 1600 কে আমরা 40 দিয়ে ভাগ না দিয়ে আমরা যদি 25 দিয়ে ভাগ দিই, তাহলে হওয়ার কথা ছিল 64, অর্থাৎ যে ফলাফল আসা এই ফলাফলটা চলে আসবে। তো খুব সুন্দরভাবে কিন্তু আমরা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটা কাজ কিন্তু খুব সহজেই শিখে ফেললাম। এরকমই আরো মজাদার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করুন এবং পেজটি ফলো করুন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।